তো এখন থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করছি, কারণ আজকে সকাল থেকে ব্লগ শুরু করিনি। রাত্রির 9:45 বাজে, ওই দেখো ঘড়িতে রাত্রির 9:45 বাজে। তো আজকে সকাল থেকে খুবই ব্যস্ত ছিলাম, যার জন্য আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে কিছুই পারিনি, আজকে শ্যুট করতে পারিনি। সন্ধেবেলা কাজ শিখে এসে শেরুকে নিয়ে গেলাম আমরা 3 জনে মিলে ভ্যাকসিন করাতে, কারণ যখনই ওদেরকে ভ্যাকসিন করাতে নিয়ে যাই আমরা 3 জনেই যাই, ভালো লাগে। আর তারপরে আসার সময় অনেকটা রাত হয়ে গেছে, যেহেতু এখন আমরা গেছি তখনই 8টার পরে গেছি, 8:15-20 ওরকম বাড়ির থেকে বেরিয়েছি। দিয়ে ওদের জন্য ওষুধ নিলাম, দুজনের এখন সেম ওষুধ চলবে, তোমাদেরকে দেখাচ্ছি। আর শেরুর এই 2026-এ 3টে ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেল জন্মের পরে, আবার 2027-এ হবে। আর সুজির আছে, সুজির সেপ্টেম্বর-অক্টোবর করে আছে ভ্যাকসিন, তখন ওকে আবার নিয়ে যাব। আর এইখানে খাবার নিয়ে এসেছি, এখন রাতে আমরা এগুলো ডিনার করব। তারপরে যদি কারোর খিদে পায় বা পেট যদি না ভরে, তখন বাড়িতে ডাল ভাত এগুলো আছে, দুপুরে করেছি। তো চলো কি কি খাবার আছে তোমাদেরকে দেখিয়ে দিই। আর এখন থেকে ব্লগটা শুরু করলাম, হয়তো কালকের ভিডিওর সাথেও তোমাদেরকে দেবো, কারণ রাতে আর কতটা ভিডিও করব। তো এখানে খাবার দাবার তোমাদেরকে দেখিয়ে তারপরে আবার হয়তো কালকে সকাল থেকে ভিডিও শেয়ার করব। তো চলো দেখাই তোমাদেরকে কি কি নিয়ে আসলাম। তো অনেক দিন পরে বাইরের খাবার এনেছি, অনেক দিন আমাদের বাইরের কোনো খাবার খাওয়া হয় না। তো এখানে আছে চিকেন পকোড়া 3 জনের জন্য। আর শেরুর অবস্থা দেখো, অবস্থা আছে, ভাবছে যে মাম্মিকে একটু দেবে। আর এই পকোড়াগুলো গরম ফ্রাই করে দিয়েছে, কিন্তু আমরা আস্তে আস্তে একটু ঠান্ডা হয়ে গেছে। আর এর মধ্যে আছে মোমো। শুভকল তো বিছানাতেই আজকে বসে পড়েছি, কারণ নিচে বসবো না, তাহলে শেরু আবার চিকেনের জিনিস তো লাফালাফি করবে। এমনি আমরা খাওয়ার টাইমে ওকে ঘরেই রাখি, অসুবিধা হয় না কিছু, এটা ওদের অভ্যাসের দরকার। আর গরমের মধ্যে ও থাকবেই বা কী করে বাইরে, তবু সুজি তো বাইরের দিকেই থাকে। দেখো এখানে আছে মোমো, তো এক প্লেটে 6টা করে মোমো, 50 টাকা করে পড়েছে একটা প্লেট। 2 প্লেট মোমো নিয়েছি, 3 জনের জন্য 3টে চিকেন পকোড়া নিয়েছি, ওগুলো কাগজে ভরে দে। আর এই স্যুপগুলো ঢালতে হবে। এই মোমোর সাথে এই যে চাটনি এটা দিয়েছে। আর হ্যাঁ, আর একটা প্যাকেট মনে হয় ফাটা আছে, টপ টপ করে পড়ছে, একটু কোনো জায়গায় লিক আছে মনে হলো তখন। তো এইগুলোই আমরা এখন রাত্রিবেলা ডিনার করব। আর শেরু আর সুজির জন্য এই যে এখানে দেখো ওষুধ এসেছে, এটা হচ্ছে শেরুর কার্ড। এটা কার? আর এই যে এটা হচ্ছে ওদের ওষুধ। এই ওষুধটা ওদের পশম ওঠে, তো তাই জন্য দাদার কাছ থেকে আমি নিয়ে আসি বলে, যাতে পশমটা ওদের কম ওঠে। ওয়েদার চেঞ্জ হচ্ছে, আমাদেরই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে গরমে। আর এই দেখো সকালে, দুপুরে, রাতে। আর এটা হচ্ছে তোমাদের ওই অয়েল ওষুধ, যেটা ওদের পেটে গেলে পরে ওদের পশমটা উঠবে না, স্কিনের জন্য আর হেয়ারের জন্য। ঠিক আছে, নোকও আছে, দেখো নোক টোক সব কিছু, এগুলো সব কিছু ভালো থাকবে ওদের। এটার মধ্যে একটা অয়েল আছে, অয়েল ওষুধ টাইপের। তুই উঠবি? লাফাচ্ছে দেখো, উঠবি? ওইভাবে লাফিয়ে উঠে পড়বি? হ্যাঁ পারবি উঠতে? ওঠ, উঠে দেখা, উঠতে পারলে একটা মোমো তোর। উঠে দেখা, ওঠ। দেখো দেখেছো, চেষ্টা করবে, ও চেষ্টা করবে, পারুক চায় না পারুক। ওঠ। এক সময় ওই কোন থেকে ছুটে এসছে, এখানে এসে লাফায়, কিন্তু পারে না, ছোট্ট পাড়া যে, ওই জন্য উঠতে পারে না। আর 2 মাস গেলে পরে ও একদম উপরে উঠে পড়বে, আমরা উপরেও বসে খেতে পারবো না। আয় এখানে আয়। জল খেয়েছিলি? এসে জল খেয়েছিস জল? যা জল খেয়ে আয়। খেয়েছিল? যা একটু জল খেয়ে আয়, তারপর আমি দেবো। হ্যাঁ দেবো, হ্যাঁ আমি দেবো, বলছি তো দেবো। যা আগে জল খেয়ে আয়, যা জল খেয়ে আয়। দেবো রে বাবা, যা আগে জলটা খেয়ে আয়। ও ভাবছে যদি সব খেয়ে ফেলে ওরা, তাহলে কি হবে? খাবি তুই মোমো? একটা খাবি? কিছু হবে? ঝাল আছে এর মধ্যে। ওকে ইয়ে করি, ভিতরের জিনিসটা বার করে ওপরের ময়দাটা দেবো, সিদ্ধ করা তো, ওটা দিয়ে দেবো। তো চলো দেখা যাক কি করে। কিন্তু ওর বাটি এখানে নেই, ওকে আমি এটার মধ্যে পেতে দিই। বস
বস, সিট সিট, বসতে হবে আগে। গুড বয়, বস। ওটার মধ্যে নেই, বস। এই দেখ, আবার নিচে নামিয়েই খেতে হবে। ওরা সব সময় বাটির থেকে খাবার নিচে নামিয়ে খায়, বুঝতে পারি না ব্যাপারটা কিছু। চাটবে চাটবে, শুংবে, ফাটাবে, অনেক কিছু করবো এখন। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। পুচকুসোনা কথা বলছে তোমাদের দাদাভাইয়ের সাথে, তোমাদের দাদাভাই ফোন করেছে। আমি আছি তো, খেলুক একটু, বেরোক। কোথাও যাবি না সেরু? ছি, আয় আয় এখানে আয়। বসে যেতে দেবে না তোদের। শুভ পুচকুসোনাকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে বসালাম রান্না। এখানে বসিয়েছি ভাত, আর কালকের রয়েছে ডাল। তো ওই জন্য আর ডালটা এখন করতে হবে না, কারণ কালকে একটু বেশি করেই ডাল রান্না করেছিলাম। আর ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি, তো আলু সেদ্ধ ডাল ভাত এটাই হবে আমাদের দুপুরের খাবার। আর যেহেতু আমি আজকে লাস্ট সেলাইয়ের কাজটা শিখতে যাব, তো সেই জন্য আমাকে অনেকটা সকালেই যেতে হবে, একটু তাড়াতাড়ি গেলে ভালো হয়। তো ওই জন্য সব কিছু রান্নাবান্না যেটুকু সিম্পলভাবেই করবো সেটুকু করে রেখে তারপর আমি বেরোবো কাজ শিখতে। তো আজকে ভয়েস ওভারটাতে একটু সাইডে হয়তো তোমরা আওয়াজ শুনতে পারো, কারণ পাখা চালিয়ে তবেই ভয়েস ওভারটা দিচ্ছি। যেহেতু দিনের বেলা ভয়েস ওভার করছি, প্রচুর পরিমাণে গরম, সে মানে ধারণার বাইরে, তোমরা সবাই প্রত্যেকে সেটা জানো। তো কাজ শিখে চলে এসেছি, পুচকুসোনা শুভও চলে এসেছে। তো এদিকে আমি দেখো কি কি আজকে মানে কাজকর্ম বাকি আছে আমার, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। প্রচুর পরিমাণে গরম পড়েছে, আর তার সাথে পড়েছে কাজের চাপ। আজকেই ফাইনালি লাস্ট আমি কাজ শিখে চলে আসলাম, আর আমাকে শিখতে যেতে হবে না, একটা চাপ কমলো। কারণ এই প্রত্যেক দিন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যখন যেরকম সময় পেতাম তখন হাতে বেশি সময় নিয়ে যেতাম আর কাজটা করেও আসতাম। কিন্তু এইভাবে প্রত্যেক দিন বাড়ির থেকে একটা টাইমে যাওয়া, কিছু কাজকর্ম কিছু কিছু দিন কমপ্লিট হতো না, সেগুলো আবার এসে করা, প্রচুর পরিমাণে চাপ হয়ে যেত। আমাদের মতন মানুষকে দুটো টাকার জন্য কতটাই যে কষ্ট করতে হয় সেটা একমাত্র আমরাই জানি, যে কে কত রকমভাবে কষ্ট করি। তো সে একটা ছেলে হোক বা মেয়ে হোক, টাকা রোজগার করতে গেলে কষ্ট তো করতেই হবে, কষ্ট ছাড়া তো কখনো টাকা ইনকাম হবে না। তো 3টে মাস, মোটামুটি 3টে মাস তো হয়েই গেছে, হয়তো একটু কম হবে, বেশি নয়। তো এই 3টে মাস লাগাতার বিকালে যাওয়া সকালে যাওয়া, তো যাই হোক খাটনি আজকে আমার গিয়ে কমপ্লিট হলো। আর খাটনিটা সফলও হবে, আশা করছি তোমাদের আশীর্বাদ ভালোবাসা এগুলো থাকলে অবশ্যই হবে। আর তার সাথে তো ইউটিউবের যে কাজটা আছে, যে ভিডিও দেওয়ার কাজটা, সেটা তো আমি করতেই থাকবো, সেটা বন্ধ রাখবো না। আর এখানে দেখো কিছু আমি হেমের ব্লাউজগুলো নিয়ে এসেছি। আমি হেম করব না, হেম করা আছে, হেমের ব্লাউজগুলো নিয়ে এসেছি। এগুলোতে আমি হুক আর হুকের ঘর করব। তো যেই কাকির কাছে আমি কাজটা শিখলাম, তো ওনার তো অনেকগুলো করেই কারিগর আছে, কেউ হেম করে, কেউ হুক লাগায়, আবার কেউ হয়তো হেম হুক সম্পূর্ণটাই করে, আর ম্যাচিংয়ের কাজ তো আছেই। তো তার মধ্যে থেকে কিছু কাজ আছে যেগুলো একটু করে দিলে হেল্প হয় কাকির, কারণ কালকেই যাবে সব মালপত্র নিয়ে। তো এইখানে রয়েছে আমার 30 পিস, হয়তো সম্ভবত কি 30 পিসের একটু বেশি, আমি ঠিক জানি না, আমি গুনে আনিনি। তো এইটাকে আমি ফাইনাল পুরো ব্লাউজ রেডি করব। এটা আমার কাছে রয়েছে স্যাম্পল, এটাই হচ্ছে লাস্ট আমার কাজ, মানে শেখা বা করা বাড়িতে বসে যেটা। তারপরে যেই কাজগুলো আমি করব সেগুলো আমার নিজস্ব কাজ, আর সেগুলোতে আমি টাকা পাবো। তো এই কাজটা আমাকে ফাইনাল করে দিয়ে দেখাতে হবে যে হ্যাঁ আমি পুরো কমপ্লিট একা বাড়ি বসে করতে পারবো। কারণ যেখানে শিখতে যাচ্ছিলাম সেখানে ধরো কাকি আছে, যখন টিচার থাকে তখন কিন্তু স্টুডেন্ট ঠিক সামলিয়ে নেয় সব জিনিসটা, কিন্তু একা করতে গেলে তো একটু ভুল হতেই পারে। তো সেটাই এখন দেখার কথা যে আমি কতটা ভুল করি বা ঠিকঠাক সম্পূর্ণটা করে উঠতে পারি কিনা। তো তারপরে কিন্তু আর কোনো রকম ভিডিও করিনি, কারণ হেমের কাজগুলো ছিল, মানে হুক লাগাবার কাজগুলো ছিল, তো অনেকগুলোই ব্লাউজ ছিল ওই ব্যাগটার মধ্যে। তো সেগুলোকে সব কটাকে রেডি করেছি। তারপরে যেহেতু সকালের দিকে কাজটা শিখে এসেছি, তো দুপুরবেলা একটু ঘুমিয়েছি, তো সেই জন্য দুপুরের পরে কিন্তু আর ভিডিও করিনি। এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও, মানে আজকের ভিডিও। আজকে বৃহস্পতিবার, আজকে যে তোমরা ভিডিওটা দেখছো, আজকে মর্নিংয়ে ঘুম থেকে ওঠার পরের ভিডিও। তো পুচকুসোনা শুভ চলে গেছে স্কুলে, ওদেরকে আমি রুটি আর তার সাথে তরকারি করে দিয়েছি, ওদেরকে পাঠিয়ে দিয়ে আমি রেডি হয়ে গেলাম। এখন বিছানাপাতিটা তুলে দিয়ে আমি যাব যেই ব্লাউজগুলোতে হুক লাগাবার জন্য নিয়ে এসেছিলাম সেগুলোকে দিয়ে আসতে।
তো সেই জন্য আমি ঘরের সংসারে যা কাজকর্ম আছে সব কিছু অনেকটা সকালে ঘুম থেকে উঠে ঝটাপট সেরে নিয়েছি। এবার আমি এই কাজগুলো দিয়ে আসার পরে তারপরে ঘর দুয়ার মোছা, তারপরে স্নান করা, রান্না করা সব কিছু ধীরে ধীরে আস্তে আস্তে এবার করতে থাকবো। কারণ পুচকুসোনাকে আবার আমাকে আনতে যেতে হবে 1টার দিকে, আর সুব্রত আসবে 3:30-র দিকে। তো আজকের আমি ভিডিওটা খুব বেশি বড় করতে পারিনি, কারণ এই ভিডিওটা 2 দিন ধরে অল্প অল্প করেই করা হয়েছে। তো আশা করছি তোমাদের ভিডিওটা কোথাও না কোথাও একটু হলেও হয়তো ভালো লাগবে। তো তোমরা দেখতে থাকো। আজকে দুপুরে রান্নাবান্না দিয়েই আমি ভিডিওটা শেষ করব। আজকের দিনটা করব পুরো দিনটা রেস্ট, কারণ কন্টিনিউ কাজ করার পরে আজকে একটা দিন অন্তত একটু রেস্টের দরকার। যে হারে গরম পড়েছে, একটু দুপুরে ঠিকঠাক ঘুমের দরকার। তারপরে হয়তো বিকাল থেকে বা সন্ধ্যের থেকে আবার আমি সেলাই মেশিনে বসবো, বা আজকের দিনটা হয়তো আমি নাও বসতে পারি, কালকের থেকেও বসতে পারি। তো যাই হোক, তোমাদের সাথে আমি আগামী কাল থেকে কন্টিনিউ সকাল থেকে রাত পর্যন্ত ভিডিও শেয়ার করতে পারবো, সেই একটা আনন্দ। আর একটা গুড নিউজ আছে, যেটা তোমাদেরকে আমি খুব তাড়াতাড়ি দেব। তো সেটার জন্য তোমরা একটু অপেক্ষা করো। তোমাদের ভালোবাসায় আমি খুব তাড়াতাড়ি আরেকটা গুড নিউজ দেব। তো চলো, বিছানাপাতিগুলো সব তো পরিষ্কার করা হয়ে গেছে, এবার বিছানাটা একটু ঝেড়ে দিয়ে তারপরে আমি বেরিয়ে যাব। আর শেরু থাকবে ঘরের ভিতরে, পাখা চালিয়ে জল দিয়ে আমি চলে যাই। আর তারপরে সুজি তো বাইরের দিকে আছে। আজকে শেরু সুজি দুজনাকেই স্নান করাবো, প্রচুর চাপ আছে, ওদেরকে স্নান করাবো, আমি মাথাটা ঘষবো, পুজো দেবো, রান্না করব, তো প্রচুর প্রচুর পরিমাণে চাপ। তো এখন বাজে 2:30, আর ভাত বসিয়ে দিয়ে আসলাম। ভাত হবে, ডাল হচ্ছে, ভেন্ডি ভাজা, আর কিছু করব না, দেখি শুভ আসুক জিজ্ঞাসা করব, কারণ সকালের একটু আলুর তরকারি রয়েছে। আর সুজিকে অনেক কদিন ধরেই আমি, সত্যি কথা বলতে, ওই একটা ঘর আছে, তোমাদেরকে এর আগেও দেখিয়েছি, ওইখানে মানে বেঁধেই রাখতাম, কারণ বেঁধে না রাখলে হচ্ছিল না। সুজি অনেক রোগা হয়ে গেছিল, অনেক বলতে অনেকটাই রোগা হয়ে গেছিল, একদম সেই রোগা পাটকাঠির মতো লাগতো, নিজেদেরও খারাপ লাগতো, যতই খাওয়াই ওর গায়ে লাগতো। এই ওই দেখো সুজিকে দেখা, আজকে এতদিন পর বার করেছি, মানে ওর একটুখানি ওজনটা ঠিক হওয়ার পরেই ভাবছিলাম বার করবো, তো ওজনটা ঠিক হওয়ার পরে দেখো বার করেছি। দেখো, ডাক্তার বলেছিল বস বস, এই যে এই যে এই যে এই এত এত ছটফট করে, এই জন্য ডাক্তার বলেছিল যে ওর ওয়েট একদমই বাড়বে না, ওই কমসে কম হয়তো 10 কেজি মতন যে ওয়েটটা ওটাই থাকবে, নিচে নামবে তবু ওপরে উঠবে না। তো এখন দেখো ওর মানে হেলথটা কতটা ভালো হয়েছে, টাইমে খাওয়া, তারপর ওই ঘরটাতে যেহেতু আটকা থাকতো, ঘুমাতো, পড়ে পড়ে ঘুমাতো, কেউ আওয়াজ আসলে পরে একটু চেঁচাতো, আওয়াজ দিত, সেরু যেত, খেলা করতো ঘরের ভিতরেই, দিয়ে ওয়েটটা অনেকটাই বেড়েছে। শুভ আসুক, আমাদের বাড়িতে ওজন কাটা আছে, ওটা দিয়ে মাপবো আজকে ওকে কোলে নিয়ে। তো বলে না যে বাবা মা সবসময় বাচ্চা কাচ্চার ভালোই চায়, ও এতই রোগা ছিল যে আমার নিজের খারাপ লাগতো, ওকে যতই গাদা গাদা ভাত দিই, মাংস দিই, চাই কি অর্ধেক খেত, আর পুরো খেলা করে করে বেড়াতো, মানে খাবারও শেষ করতো না। কিন্তু ওই ঘরটাতে থাকাতে অল্প খেতো, ঘুমাতো, উঠতো, আবার খেত, ওই ঘরটা ছাড়া তো কোথাও যেতে পারতো না। দিয়ে এখন দেখো শরীরটা কেমন হয়েছে, দাঁড়া, ওদিকে দেখা, ওদিকে দেখা, দেখা কি থেকে কি হয়েছে, দেখা দেখা। ডাক্তার দাদা দেখলেও অনেকটা খুশি হবে যে ওর একটু ওয়েটটা বেড়েছে, কারণ আমাকে খালি বলতো যে তুমি চেষ্টা করো ওয়েট কি করে বাড়ে, কিন্তু হচ্ছিল না, সবাই বলছিল না আর বাড়বে না, এত লাফায় মনে আর ওয়েট বাড়বে না। কিন্তু ওর গায়ে মাংস লাগবে, কারণ ওকে যখন ছোটবেলা আমি নিয়েছিলাম ওর ওজন অনেক ভালো ছিল। সেরু সুজি দুজনাই কিন্তু হেলদি বাচ্চা ছোটোর থেকেই, আমি তো তোমাদেরকে দেখিয়েছি 32 দিন থেকেই দুজনাকে দেখিয়েছি। এইবার ও যে এত লাফায়, এত চঞ্চল, যে মানে কি বলবো, মানে অ্যাক্টিভ বাচ্চা যাকে বলে, কিন্তু ও খুব ভালো, সবার সাথে মেশে, যাকে তাকে দেখলেই ভবও করে না। কিন্তু এই যে ওর এত চঞ্চলতার জন্য দেখো রোগা হয়ে গেছে। তবে এখন ঘরে এসি আছে, তো ঘুমাবে, খাবে, সবকিছু করবে। তো আশা করছি যে চেহারাটা থাকবে, আর না থাকলে আবার ওকে একটু বেঁধে বেঁধে আমাকে রাখতে হবে। আর এই যে সেরু, যখন থেকে ওকে স্নান করে এই ঘরে ঢুকিয়েছি তখন থেকে এক ফোঁটা সুজিকে বসতে দিচ্ছে না, সুজিকে শুয়ে বসে থাকলেও ও বসতে দিচ্ছে না। মাম্মি ওদেরকে একটু দেখাও। শেরু, শেরু, সিট, বস, 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 সিট, 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 বসো, বসো,
সুজি কথা শোনে, কিন্তু ওই যে চঞ্চল প্রচুর অ্যাক্টিভ, আর সেরু অনেকদিন পর ওকে খেলতে পেয়েছে না, বাবা ওই জন্য এখন ওকে পেয়ে মানে ঘাড়ে চাপছে, কান টানছে, লেজ টানছে। কামড়াচ্ছিস তোর দিদিকে। আর সুজি খুব নাখুন বেড়ে গেছে। হ্যাঁ, নখগুলো অনেকটা বেড়ে গেছে। শুভ আর আমি ওই বিকালবেলার দিকে কাটবো, বিকালবেলার দিকে নাখুনটা কেটে দেবো। অনেকটা বড় হয়ে গেছে অনেক। বসো বসো। এ সুজি, হাত দেখি, দেখেছো দেখেছো, ওর কোনো মতলব আছে? তুই একটু দাঁড়া, দেখি হাত দেখা, হাত দেখা। বস বস, দেখা, এখানে সবাইকে দেখা। আয় আমার কাছে, আয় আয় আমার কাছে। দেখো 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 দেখো, আমার বাবা আমাকে এমন খাট দিয়েছে, এইখানটা দিয়ে ফুকো, এইখানটা দিয়ে মুখ ঢুকাবে। এই দেখো, এই দেখো, দেখলাম, এই দেখো, এই দেখো সুজি, সুজি বস একটু। এই দেখো নেলসগুলো কতটা বড় হয়ে কাদো গেছে, করতে বলেছিলি না? কাদো দেখেছো? করতে তো বাবু। অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু একদম ক্লিন, দেখো সাদা, কোনো নোংরা টোংরা নেই। এবার এগুলোকে পরিষ্কার করাতে হবে। দেখো, নখ একটুখানি লাগালেই সেই জায়গাটা ঘষা লেগে যাবে, সাদা হয়ে যাবে। এমনি কিছু হবে না, সাদা হয়ে যাবে। এটা ঘর নাকি খেলার ময়দান আমি নিজেই জানি না, কিন্তু সুজি উঠতে পারে, সে উঠতে পারে না। দেখো অবস্থা, দেখো সুজি, ও লেগে যাবে। তুই বড়, ও কিন্তু ছোট, ওরকম করে খেলবি না, সেরু লেগে যাবে। সুজি কিন্তু সব বোঝে, সেরুও সব বোঝে, জানো।